আলাইকুম, শুভ দুপুর, সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি 2-3টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আলোচনা করব আপনাদের সাথে দেশের দ্রব্যমূল্য, যে পরিমাণ হারে দ্রব্যমূল্য বাড়তেছে দেশে, মনে হইতেছে না যে আমাদের মতন সাধারণ পাবলিক, খেটে খাওয়া মানুষ ওরা বাঁচতে পারবে। সব কিছুর দাম বেশি, সব কিছু দামের সাথে সমন্বিত রেখে আমাদের বেঁচে থাকাটা অনেক কষ্টের সাধারণ মানুষের জন্য। আরেকটা বিষয় হলো দেশের 2 নম্বর বিষয় হলো দেশের আইন শৃঙ্খলা। বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ। সাধারণ মানুষ নিরাপদে ঠিকঠাক মধ্যে রাতে ঘুমাতে পারে না, আতঙ্ক থেকে রাস্তাঘাটে চলাচল করতে পারে না। এই সব কিছুই আমাদের দেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি, সব কিছু মিলেই অনেক খারাপ অবস্থা। আর একটা বিষয় হলো রাজনীতিক সরকারের, বিগত সরকারের আমলে যা হয়েছে তা অন্তর্বর্তী সরকার আমলে দেখতে পাচ্ছি আমরা অনেক হয়রানিমূলক আমরা হচ্ছে। তবে রাজনৈতিক প্রেক্ষাপট যে হোক, আমরা সাধারণ মানুষ, আমরা চাই দেশটা সুন্দর ভালোভাবে চলুক, আমরা যাতে সুন্দরভাবে চলতে পারি সেই আশা করি। কিন্তু সব কিছু মিলে আমাদের মতো সাধারণ পাবলিক অনেক চিন্তা আতঙ্ক মধ্যে আছি। কখন কি হয়ে যায় বলা যাচ্ছে না। তবে দেশের পরিস্থিতি, গতকালকে সেনাবাহিনীর একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকারে, সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে। এখন দেখা যাক আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী কেমন করে দেশের সিন্ডিকেটগুলো আছে, সিন্ডিকেট কি ভাঙতে পারে কিনা। আমরা সাধারণ পাবলিক যারা আছি তারা ঠিকঠাক মতো সাধারণ যা আছে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারি কিনা। আমাদের মোট কথা হচ্ছে দেশের পরিস্থিতি যাই হোক, যদি দ্রব্যমূল্য জিনিসটা কম থাকে তো মানুষের মধ্যে শান্তি থাকে। আর যদি আগের সরকারের মতন হয় তাহলে লাভ কি, যে এই আগের মতনই সব কিছু দিন দাম বাড়তেছে কমতেছে, তো আমাদের তো আরও খারাপ অবস্থা দিকে যাচ্ছে। তাই সব কিছু বিবেচনা করে দেশের পরিবেশটা অনেক খারাপ। এই 2-3-4টা বিষয় আমাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছে, কারণ আমাদের সবচেয়ে বড় দ্রব্যমূল্য আগে নিয়ন্ত্রণ আনতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাহলেই আমরা সব কিছু নিয়ে শান্তি থাকতে পারব। তো যদি আপনাদের ভালো লাগে, দেখবেন যে দ্রব্যমূল্যটাই সবচেয়ে বেশি দাম বেশি। তাই এটাই আমাদের সরকারের কাছে চাওয়া যাবে, দ্রব্যমূল্যের দামটা আমাদের সাধারণ পাবলিকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে।